আমার বাজানরা রে, ওই নবীর সাহাবী ডাক দিয়ে বলে, ও নবীজি, ইহুদি আপনাকে যে 3টা প্রশ্ন করেছে, ওই 3টা প্রশ্নের জবাব আপনি নবীজিকে দিতে হবে না। ওই ইহুদির 3টা প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি আব্দুল্লাহ ইবনে আব্বাসী যথেষ্ট। আল্লাহু আকবার বলেন। আমার মুরব্বি কিরাম বাবাজিরা রে, আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, নবীর মনোযোগ এ বন্ধু, নবীর সাহাবী রাসূল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বয়স মাত্র হলো 12 বছর। এ বন্ধু, মাত্র 12 বছর বয়স হওয়ার পরেও আমার আপনার নবী, আরবি নবী রাহমাতুল লিল আলামিনকে ইহুদি ব্যক্তি যে 3টা প্রশ্ন করেছে, নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওই 3টা প্রশ্নের জবাব দেওয়ার জন্য রাজি আছে। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা রে, অনেক লম্বা চড়া আলোচনা, হয়তো আমি সময় পাবো না, শুধু মূল কথাগুলো আপনাদের খেদমতে আমি পেশ করব। এ বন্ধু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মর্যাদা বোঝানোর জন্য কথাটা আমি বলছি। আমার বাজানরা রে, নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাক রব্বুল আলামিন কেন তাকে দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ শোনাইলো। এ বন্ধু, নবীর সাহাবী রাসূল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন রাতের বেলায় ঘুমিয়ে আছে। তিনি ঘুমের ভিতরে দেখেন তার আব্বা জান তারে ডাকতেছেন, বলতেছেন, বাবা, হয়তো তুমি বেশি দিন পৃথিবীর জমিনে থাকতে পারবা না। এ বাজান, নবীর সাহাবী রাসূল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে তিনি ঘুম থেকে জাগ্রত হলেন, ওযু করে তাহাজ্জুদের সালাত আদায় করলেন। আমার বাজানরা রে, সালাতুল ফজর তিনি আদায় করতে গেলেন। সালাতুল ফজর আদায় করে যখন তিনি মসজিদ থেকে নিজের হুজরার মধ্যে প্রবেশ করবেন, ইন্নাল হামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম, فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا، فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد، সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা
فادخلي في عبادي وادخلي جنتي. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মুহাব্বতের সঙ্গে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين তাকে নজর করে দেখো তোমার বিশাল আকাশের নিচে প্রশস্ত জমির উপরে। আর রব্বুল আলামিন তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে তোমার কতগুলো পেয়ারা মাহবুব বান্দাদের নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আর রব্বুল আলামিন যা কিছু বলেছি ভুল ত্রুটি গুলো মার্জন করে সবগুলো লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে শোনার মতি নাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে হাদিয়াতান পৌঁছায় দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিমাত নরনারী তিনখানা পাঁচখানা কাফনের কাফন নিয়ে যারা সারা জীবনের জন্য মাটির নিচে শায়িত আছে মেহেরবানি করে প্রত্যেকের রূহ মুবারকে সবগুলো পৌঁছায় দাও। আর রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি আমাদের জীবনের জানা অজানা ছোট বড় নতুন পুরাতন দিনের আলোতে রাতের অন্ধকারে প্রকাশ্যে গোপনে যত গুনাহ করেছি সমস্ত গুনাহ থেকে আপনি আমাদেরকে মাসুম বানায়া দাও। আর রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি জানি না কার জনম দুঃখিনী মা নাই, জানি না কার জনম দুঃখিনী আব্বা নাই, কে যেন মার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, কে জানি বাবার জন্য চোখের পানি ছেড়ে কান্না করে। রোমালি তোমার যে সমস্ত বান্দারা তার মা বাবাকে হারিয়েছে মেহেরবানি করে প্রত্যেকের মা বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। প্রত্যেকের কবরগুলো কিয়ামত পর্যন্ত জান্নাতের টুকরা বানায়া দাও। আর রব্বুল আলামিন আমাদের মা বাবা যাদের দুনিয়ায় জীবিত আছে হায়াতের মধ্যে বারাকা দিয়ে দাও। আর রব্বুল আলামিন শারীরিক সুস্থতা দান করে দাও, বেশি করে খিদমত করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সুস্থতা দান করে দাও, যারা অভাবী আছি অভাব দূর করে দাও, যারা দুশ্চিন্তার মধ্যে আছি চিন্তা মুক্ত করে দাও। আর রব্বুল আলামিন খাস করে তোমার যে সমস্ত বান্দারা আজকে জান্নাতের বাগানার ইন্তজাম করেছে মেহেরবানি করে তুমি প্রত্যেককে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন
যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, সাধনা দিয়ে, বুদ্ধি দিয়ে আজকের এই তাফসীরুল কোরআনের মাহফিলের ইন্তজাম করেছে, মেহেরবানি করে তুমি প্রত্যেককে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। প্রত্যেকের জন্য কিয়ামতের মুসিবতের দিনের জন্য সকলের জন্য নাজাতের জরিয়া বানায়া দাও আর রব্বুল আলামিন। খাস করে এই প্রতিষ্ঠানটাকে, এই মাদ্রাসাটাকে কিয়ামত পর্যন্ত তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই মাদ্রাসার যে সমস্ত আসবাবপত্রের প্রয়োজনীয় জিনিস আছে রব্বুল আলামিন তোমার খাজনা থেকে তাদের জন্য তুমি ব্যবস্থা করে দাও। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। এই গ্রামের আসমানের বালা আসমানে উঠা নাও, জমিনের বালা জমিনে দাফন করে দাও, হাওয়ার বালা হাওয়ার সাথে মিশিয়ে দাও, সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করে দাও রব্বুল আলামিন। পাশে কবরস্থান, মেহেরবানি করে ওই কবরস্থানের প্রত্যেকটি মুসলিম নরনারী মুর্দাদেরকে তুমি মাফ করে দাও, প্রত্যেক কবরবাসীকে তুমি মাফ করে দাও, প্রত্যেক কবরবাসীর জন্য তুমি জান্নাতের ফয়সালা করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين. وجل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله. একটু কালেমা পড়ি লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা। তুমি খালিক তুমি মালিক, জোরে কোন মারহাবা। তুমি খালিক তুমি মালিক, তুমি দুনিয়ার মহাজন, যার সাথে মোর বান্দায় আছে রে মন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, যুব সমাজের উদ্যোগে পাটগাড়ি বাস স্ট্যান্ড জামের মসজিদের উন্নত কল্পে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমার সামনে উপবিষ্ট মুরব্বি কিরাম নিজাম, সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান তাবারক তাআলা আমাকে এবং আপনাদেরকে অত্যন্ত ভালোবেসে তার বিশাল আকাশের নিচে প্রশস্ত জমিনের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এক জান্নাতের বাগানের মধ্যে আশা বসার তৌফিক দান করলেন। এই জন্য আমরা সকলেই খুশি না বেজার? আর জোরে বলেন খুশি না বেজার? আমার মতো আপনার মতো অনেক মানুষ আছে এখনো যারা চায়ের দোকানে মেলার মধ্যে বসে অনার্থক গল্পগুজব করছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কবুল করে নাই বিধায় তারা এই জান্নাতের বাগানের মধ্যে আসতে পারে নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন, আল্লাহ তাআলার নেক নজর আমাদের উপর পড়েছেন, যার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতের বাগানের মধ্যে আসার তৌফিক দান করেছেন। আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীম থেকে কয়েকটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে
ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এবং আপনারা যদি দোয়া করেন, এই আয়াতে কারিমা এবং হাদিসের উপরে কয়েকটি কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাকে দান করুন, সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমরা সকলে জানি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে মানুষের হিদায়াতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত নবী এবং রাসূলকে পাঠিয়েছিলেন। কথা কম ঠিক কিনা? প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন এক একজন নবীকে এক এক কিতাব দিয়ে আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন। শেষ নবী, আখিরি নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ রাব্বুল আলামিন একটি কিতাব নবীজির উপরে নাজিল করেছিলেন। বলেন সেই কিতাবের নাম কি? যারা বলেন নাম কি? আল কোরআন। পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর সব কিছু তছনছ হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলার এই কোরআন হলো গায়রে মাখলুক। এই কোরআন কখনো ধ্বংস হবে না। যে কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজির উপরে নাজিল করেছেন, এই কোরআনের স্পর্শের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে সমস্ত নবীদের সরদার বলে আখ্যায়িত করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমি একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। আল্লাহু আকবার। এই জন্য কোরআন যার জীবনে লেগেছে, যার সাথে লেগেছে, এই কোরআনের স্পর্শ হওয়ার কারণে, কোরআন তার সাথে, কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনটাকে ধন্য করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনটাকে পরিবর্তন করেছেন। কথা কম ঠিক কিনা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, যেই সাহাবী গোটা কোরআনুল কারীমকে তাফসীর করেছেন, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। নাম কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি গোটা কোরআনুল কারীমকে তাফসীর করেছেন, ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের সাথে সুসম্পর্ক করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পৃথিবীর জমিন থেকে জান্নাতের সুসংবাদ শোনাইছেন। সুবহানাল্লাহ। তাও এমন ভাবে সুসংবাদ আল্লাহ তাআলা জানাইছেন, আসমান থেকে বিশাল বড় একটা হলুদ বর্ণের পাখি তাকে সে জান্নাতের সুসংবাদ শোনাইছেন। সুবহানাল্লাহ। শুধু কোরআনের সাথে সুসম্পর্ক রাখার কারণে। এই জন্য আমরা নিজেরা কোরআন পড়ব, আমাদের ছেলে মেয়েদেরকে কোরআনুল কারীম শিক্ষা দান করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন সাহাবী ছিলেন? তিনের বয়স যখন মাত্র 12 বছর। বলেন কত বছর? যখন মাত্র 12 বছর বয়স, একজন ইহুদি, যিনি ইহুদি ধর্মের বড় একজন পণ্ডিত, বড় একজন পাদ্রী, বড় একজন আলেম, যিনি তাওরাত, জাবুর, ইনজিল এমনকি কোরআন পর্যন্ত তিনি রিসার্চ করেছেন, যখন তিনি বুঝতে পারলেন যে আমাদের ধর্মের চাইতে মুহাম্মদ আরবি নামে একজন লোক আছে, যার উপর আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছেন, ওনারা কোরআনও গবেষণা করেছেন, ওনারা চিন্তা করলেন আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে 3টা কোশ্চেন করব, 3টা প্রশ্ন করব। যদি এই 3টা প্রশ্ন তাদের কোরআন থেকে যদি জবাব দিতে পারে, আর এই প্রশ্নের জবাব যদি সত্য হয়, উত্তর যদি সঠিক হয়, তাহলে আমি পাদ্রী মনে মনে নিয়ত করলাম আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করব। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ওরা কিন্তু একজন ইহুদি এবং ইহুদি ধর্মের বড় একজন আলেম, পাদ্রী। তিনি অন্য কিতাব রিসার্চ করেছেন, তাওরাত, জাবুর, ইনজিল। এই তাওরাত, জাবুর, ইনজিলের মধ্যে আমার নবীজির সৌন্দর্যের কথা, আমার নবীজি কেমন ছিল, আমার নবীজির আখরাত কেমন, নবীজির সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বের জামানার নবীদের উপরে যে কিতাব নাজিল হয়েছিল, সেখানে আমাদের নবীজির গুণাবলী আল্লাহ তাআলা দান করেছিলেন। সেই ইহুদি যখন রিসার্চ করলেন, তখন ইহুদি 3টা প্রশ্ন আমার আপনার নবীকে যা বলতেছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আপনাকে 3টা প্রশ্ন করব। এই 3টা প্রশ্নের যদি জবাব আপনি কোরআন থেকে দিতে পারেন,
তাহলে আমি আপনার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করব। আর যদি আপনি জবাব না দিতে পারেন তাহলে আমার হাতে হাত রেখে ইহুদি ধর্ম আপনাকে গ্রহণ করতে হবে। তিনটা প্রশ্ন কে করতেছেন? একজন ইহুদি আলেম। সর্বপ্রথম প্রশ্ন বলতেছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আপনাকে সর্বপ্রথম প্রশ্ন করতেছি, এই পৃথিবীর জমিনে এমন এক জায়গা আছে যেখানে সূর্যের আলো একবারই পড়েছে আর কিয়ামত পর্যন্ত সেখানে সূর্যের আলো পড়বে না, সেই জায়গাটি কোথায় এবং কি কারণে সূর্যের আলো পড়েছে আর পড়বে না? বিস্তারিত কোরআনুল কারীম থেকে জানতে চাই। দুই নম্বর প্রশ্ন হলো, এই পৃথিবীতে দুইজন ব্যক্তি একই দিনে জন্মগ্রহণ করেছে আবার একই দিনে মৃত্যুবরণ করেছে, কিন্তু তারা যমজ দুই ভাই, একই দিনে জন্মগ্রহণ করেছে আবার একই দিনে মৃত্যুবরণ করেছে, কিন্তু এক ভাইয়ের চাইতে আর এক ভাইয়ের মৃত্যুর ব্যবধান হলো 100 বছর। কত বছর? 100 বছর। একই দিনে জন্মগ্রহণ করছে, একই দিনে মৃত্যুবরণ করেছে, কিন্তু একজনের চাইতে আর একজনের মৃত্যুর ব্যবধান হলো 100 বছর। তারা কে? কি কারণে ব্যবধানটা? কোরআন থেকে জানতে চাই। তিন নম্বর প্রশ্ন হলো, এমন একজন ব্যক্তি মৃত্যুবরণ করেছে, মৃত্যুর পরে ওই ব্যক্তিকে সহ কবর সহ 40 দিন পর্যন্ত দৌড়াইছে, যখন তাকে কবরের ভিতরে তাকে রাখতে পারে নাই, 40 দিন পর কবর তাকে বের করে দিয়েছেন, ওই ব্যক্তিকে কোরআনুল কারীম থেকে জানতে চাই। সুবহানাল্লাহ বলেন। তিনটা প্রশ্ন সহজ না কঠিন? জোরে বলেন, সহজ না কঠিন? একজন ইহুদি আমার আপনার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করছেন যে তিনটা প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন, আমি ইহুদি আপনার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করব। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা রে, আমার মুরব্বি কেরাম বাবাজিরা, গভীর মনোযোগ, প্লিজ কথাগুলো একটু দিলের কান দিয়ে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন, কোনো আওয়াজ করবেন না। আমার বাজানরা রে, আমার আপনার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে যখন ওই ইহুদি এই তিনটা প্রশ্ন করলো, আমার বাজানরা রে, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে ওই ইহুদি যখন তিনটা প্রশ্ন করেছে, ঠিক ওই জায়গায় নবীর একজন সাহাবী, বালক সাহাবী, যার নাম হলো রাইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বাজানরা রে, ওই নবীর সাহাবী ডাক দিয়ে বলে, ও নবীজি, ইহুদি আপনাকে যে তিনটা প্রশ্ন করেছে, ওই তিনটা প্রশ্নের জবাব আপনি নবীজিকে দিতে হবে না, ওই ইহুদির তিনটা প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি আব্দুল্লাহ ইবনে আব্বাসই যথেষ্ট। আল্লাহু আকবার বলেন। আমার মুরব্বি কিরাম বাবাজিরা রে, আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, গভীর মনোযোগ এ বন্ধু, নবীর সাহাবী রাইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বয়স মাত্র হলো 12 বছর। এ বন্ধু, মাত্র 12 বছর বয়স হওয়ার পরেও আমার আপনার নবী, আরবি নবী রাহমাতুল লিল আলামিনকে ইহুদি ব্যক্তি যে তিনটা প্রশ্ন করেছেন, নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওই তিনটা প্রশ্নের জবাব দেওয়ার জন্য রাজি আছে। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা রে, অনেক লম্বা চড়া আলোচনা, হয়তো আমি সময় পাবো না, শুধু মূল কথাগুলো আপনাদের খেদমতে আমি পেশ করব। এ বন্ধু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মর্যাদা বোঝানোর জন্য কথাটা আমি বলছি। আমার বাজানরা রে, নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাক রব্বুল আলামিন কেন তাকে দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ শোনাইলো? এ বন্ধু, নবীর সাহাবী
রাইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন রাতের বেলায় ঘুমিয়ে আছে। তিনি ঘুমের ভিতরে দেখেন তার আব্বা জান তারে ডাকতেছে, বলতেছেন বাবা হয়তো তুমি বেশি দিন পৃথিবীর জমিনে থাকতে পারবা না। এবার জান নবীর সাহাবী রাইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে তিনি ঘুম থেকে জাগ্রত হলেন, ওযু করে তাহাজ্জুদের সালাত আদায় করলেন। আমার বাজানদারে সালাতুল ফজর তিনি আদায় করতে গেলেন। সালাতুল ফজর আদায় করে যখন তিনি মসজিদ থেকে নিজের হুজরার মধ্যে প্রবেশ করবেন, বাজানরা আমার নবীর সাহাবী রাইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাতুল ফজর আদায় করে যখন তার হুজরার মধ্যে প্রবেশ করবেন, একটা পা মুবারক যখন তার ঘরের মধ্যে রাখছেন, নবীর সাহাবী লক্ষ্য করে দেখেন তার বাবা যে বাড়ির পাশে খেজুর গাছ বুনেছিলেন, ওই খেজুর গাছের ডালের উপরে একটা চড়ুই পাখি অথবা বাহুই পাখির আকৃতি একটা পাখি নবীর সাহাবীকে মানুষের ভাষায় ডাক দেওয়ালেন, ও নবীর সাহাবী আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, আমি তোমাকে দুইটা সুসংবাদ আমার চাই, আমি তোমাকে দুইটা সুসংবাদ শোনাবার চাই। এবার নবীর সাহাবী ডাক দেওয়ালে, পাখি রে তুমি আমাকে কি সুসংবাদ শোনাইবা, তাড়াতাড়ি শোনাইয়া দাও। পাখি ডাক দেওয়ালে, নবীর সাহাবী আমার প্রথম নম্বর সুসংবাদ হইল এই পৃথিবীর জমিনে আর বেশি দিন তুমি থাকতে পারবে না। আর দুই নম্বর সুসংবাদ হইল তোমার মৃত্যুর পরে তোমার জানাজার নামাজ যেন নবীর একজন মুরব্বী সাহাবী পড়ায়া দেয়, নবীর একজন মুরব্বী সাহাবী পড়ায়া দেয়, নবীজির কোন যুবক সাহাবা যেন তোমার জানাজার নামাজ না পড়ায়। ওই জানাজার নামাজের সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সামনে এমন একটা ঘটনা ঘটাইব, যে ঘটনাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কিয়ামত পর্যন্ত লিপিবদ্ধ করে রাখবেন। আল্লাহু আকবার বলেন। আমার মুরব্বি কিরাম বাবাজিরা রে, আমার যুবক ভাইরা রে, নবীর সাহাবী রাইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাকতে বলে, পাখি রে তোমাকে সুসংবাদ প্রথম নম্বর সুসংবাদ শোনানো আমারে লাগবে না, কারণ আমি যখন স্বপ্নের মধ্যে দেখছি আমার আব্বা জান আমারে ডাকছেন, আমি বুঝতে পেরেছি এই পৃথিবীর জমিনে আমি আর বেশি দিন বাঁচতে পারবো না, এই পৃথিবীর জমিনে আমি আর বেশি দিন থাকতে পারবো না। ও পাখি তোমার দুই নম্বর সুসংবাদ কি, তাড়াতাড়ি বলে দাও। এবার পাখি ডাকতে বলে, ও নবীর সাহাবী তোমার দুই নম্বর সুসংবাদ হইল তুমি যখন দুনিয়ায় থেকে বিদায় নিবা তোমার স্ত্রীরে তুমি ওসিয়াত করবা তোমার জানাজার নামাজ যেন নবীজির একজন মুরব্বী সাহাবী পড়ায়া দেয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় এমন একটা ঘটনা ঘটাইব, যে ঘটনাটা আল্লাহ রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত কোরআনুল কারীমের ভিতরে লিপিবদ্ধ করে রাখবেন। সুবহানাল্লাহ বলেন। আমার মুরব্বি কিরাম বাবাজিরা রে, এবার নবীর সাহাবী রাইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হুজরার মধ্যে প্রবেশ করলেন। এই সাউন্ড কমায় দাও, সাউন্ড ডিস্টার্ব হয় কেন? হুজরার মধ্যে প্রবেশ করার পর তার বিবিকে ডাক দেওয়ালে, বিবি রে আমি তোমারে দুইটা ওসিয়াত করতে চাই। ও বিবি আমার ওসিয়াত তুমি পূরণ করবানি। এবার নবীর সাহাবীর স্ত্রী ডাক দেওয়ালে, স্বামী গো তোমার কি এমন ওসিয়াত আমাকে বলে দাও, আপনার কি হয়েছে? এবার নবীর সাহাবী রাইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেওয়ালে, বিবি রে আমি হয়তো বেশি দিন এই পৃথিবীর জমিনে থাকবো না,
আমার প্রথম নম্বর ওসিয়াত হইল, তোমার গর্ভে যে আমার সন্তান আছে, এই সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, এ বিবি আমার ওসিয়াত হইল তুমি এই সন্তানটাকে আলেম বানাইবা, তুমি এই সন্তানটাকে হাফেজে কোরআন বানাইবা। এ বন্ধু, নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডাক দে বলে, বিবি রে, আমার 2 নম্বর ওসিয়াত হইল, আমি যখন দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার জানাজার নামাজ যেন নবীর একজন মুরব্বী সাহাবী পড়ায়া দেয়। এবার বিবি ডাক দে বলে, স্বামী গো, আমি আপনার ওসিয়াত পূরণ করার জন্য চেষ্টা করব। আমার বাজানদারে, কিছুদিন পর নবীর সাহাবী রাইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ায় থেকে বিদায় নিলেন। এবার নবীর সাহাবীর স্ত্রী এ বন্ধু নবীর সাহাবাদেরকে ডাকলেন, সমস্ত ঘটনাগুলো খুলে বললেন, এ বাজান, এই ঘটনাটা আমার নবীজির ইন্তিকালের পরে, আমার নবীজি তখন দুনিয়ার জমিনে জীবিত ছিল না। এবার নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী যখন নবীজির সমস্ত সাহাবায়ে কিরামদেরকে ঘটনাটা খুলে বলল, এ বন্ধু, এবার নবীর সাহাবীরা আব্দুল্লাহ ইবনে আব্বাসকে গোসল করালেন, কাফন করলেন। আমার বাজান্নারে জানাজার নামাজ পড়ানোর জন্য যখন বড় একটা মাঠের মধ্যে নিয়ে গেলেন, এত ডিস্টার্ব হচ্ছে। বড় একটা মাঠের মধ্যে যখন নিয়ে গেলেন, মাঠের মধ্যে নিয়ে যাওয়ার পরে আমার মুসলমান ভাইরা রে, আমরা স্বাভাবিক অনুযায়ী এলাকার যদি কোনো মুসলমান মা বোনি অথবা মুসলমান ভাইরা মারা যায়, আমরা জানাজার নামাজের পূর্বে তার সম্পর্কে আমরা আলোচনা করি, তার সম্পর্কে অনেক বিস্তারিত বলে থাকি। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা রে, নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাসের লাশ মোবারক রেখে যখন নবীর একজন মুরব্বী সাহাবী নবীর সাহাবীর সম্পর্কে কথা বলতেছিল, এমন তো অবস্থায় নবীর সমস্ত সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখেন, আসমান থেকে হলুদ বর্ণ একটা পাখি আব্দুল্লাহ ইবনে আব্বাসের শরীর মোবারকের দিকে আসতেছে। মারহাবা বলেন। আমার মুরব্বী কেরাম বাবাজিরা রে, এবার নবীর সমস্ত সাহাবী বড় আশ্চর্য হয়ে গেছে, আসমান থেকে এত বড় পাখি নবীর সাহাবীর বুক বরাবর কেন নেমে আসে? অনেক সাহাবী ডাক দিয়ে বলে, মুরব্বী সাহাবীকে ডাক দিয়ে বলে, আমাদেরকে অনুমতি দেন, আমরা ওই পাখিটাকে হত্যা করে ফেলবো। আমার মুসলমান ভাইরা রে, নবীজির ওই মুরব্বী সাহাবী ওই যুবক সাহাবায়ে কিরামদেরকে ডাক দিয়ে বলে, না না, ওই পাখিকে হত্যা করা যাবে না, দেখি পাখিটা আসমান থেকে নেমে কি আচরণ করে নবীর সাহাবীর সাথে। এ বন্ধু, ওই পাখি আসমান থেকে নেমে নবীর সাহাবী রাইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মোবারকের সামনে নামলেন, বুকের উপরে বসলেন। পাখি তার ঠোঁট বের করে নবীর সাহাবী রাইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁটের সাথে ঠোঁট লাগাইয়া পাখি তার জবান দিয়ে ডাক দিয়ে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান ভাইরা রে, ওই পাখি যখন নবীর সাহাবী রাইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে বসিয়া তার ঠোঁটের সাথে ঠোঁটটা লাগাইয়া যখন জান্নাতের সুসংবাদ শোনাইয়া দিলেন, নবীজির সমস্ত সাহাবী
বড় আশ্চর্য হয়ে গেল। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস তার জীবনে এমন করেছে যার কারণে আসমান থেকে পাখি এসে তাকে জান্নাতের সুসংবাদ শোনায়া দেয়। মারহাবা বলেন। এবার নবীর সমস্ত সাহাবীরা একজন আর একজনের দিকে তাকিয়ে আছে। এমন তো অবস্থায় সকল সাহাবী লক্ষ্য করে দেখে আর পাখিটা নাই, পাখি নাই। একজন সাহাবী ডাক দে বলে, ওই মুরব্বী সাহাবী ডাক দে বলে, তোমরা কি পাখি দেখেছো? সমস্ত সাহাবায়ে কিরাম ডাক দে বলে, আমরা কেউ পাখি দেখি নাই। এ বন্ধু, মাঝখান থেকে নবীর একজন সাহাবী যার নাম হলো হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবের ডাক দিয়ে বলে, ও নবীজির সাহাবী, আমি জাবের দেখেছি, পাখি কই গেছে? আল্লাহু আকবার বলেন। হযরতে জাবের যখন বলেছে আমি দেখেছি, পাখি কই গেছে, নবীজির অনেক সাহাবী ওখানে উপস্থিত ছিল। সমস্ত সাহাবায়ে কিরাম অট্টহাসি দিয়েছেন এবং জাবের রাদিয়াল্লাহু তাআলা মুখের দিকে তিরস্কার করছেন এবং ডাক দিয়ে বলছেন, ও নবীর সাহাবী জাবের, আমরা এতগুলো মানুষ আছি, আমরা কেউ দেখলাম না, পাখি কই, পাখি কই? আর তুমি মাঝখান থেকে বলছো আমি পাখিকে দেখছি। মানে জাবের রাদিয়াল্লাহু তাআলা পাখিকে দেখছে, অন্য সাহাবীরা তেমন বিশ্বাস করতেছে না। এ বন্ধু, জাবের রাদিয়াল্লাহু তাআলা এমন একজন সাহাবী যার ব্যাপারে আমার আপনার নবী, মায়ার নবী, রহমতে আরবী নবীজি বলেছেন, ও আমার সাহাবীরা রে, তোমরা শুনে নাও, শুনে নাও, জান্নাতের ভিতরে যদি একই পরিবারের কোনো গোষ্ঠীর লোক থাকে, একই পরিবারের যদি সমস্ত সদস্য থাকে, সেটা হলো আমার সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। মারহাবা বলেন। আমার বাজানদারে, হযরত জাবেরের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন কেন এত বৃদ্ধি করেছেন? আমার আপনার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন কেন সাহাবায়ে কিরামদেরকে বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন জাবেরের ফ্যামিলি সহ জাবেরকে একই জান্নাতে আমি নবীজির সাথে বসবাস করার জন্য দিবেন? আমার বাজানদারে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী একবার জাবেরকে ডাক দিয়ে বলেন, স্বামী গো, আমার মন চাই, আমার দিল চাই, আমার নবীকে আমাদের বাড়ির একদিন মেহমান বানাবো। আমার মুরব্বি কিরাম বাবাজিরা রে, জাবেরের স্ত্রী যখন জাবেরকে ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, আমার মন চাই, আমার দিল চাই, নবীজি আমাদের বাড়ির মেহমান হয়ে যাবে। এবার জাবেরের স্ত্রী যখন জাবেরকে এই কথা বললেন, জাবের ডাক দিয়ে বলে, জাবেরের স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো, নবীজি আমাদের বাড়ির মেহমান হয়ে যাক, এটা আমার মন চায়। জাবের ডাক দিয়ে বলে, বিবি রে, নবীজি আমাদের বাড়ির মেহমান হবে, নবীজিকে যে আমরা মেহমানদারি করব, আমাদের বাড়িতে তেমন কোনো খাবার নাই, আমাদের বাড়িতে নবীজিকে যে আপ্যায়ন করবে এরকম কোনো জিনিস নাই। এবার জাবেরের স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো, আমাদের বাড়িতে একটা বকরির বাচ্চা আছে, যেই বকরির বাচ্চাটা যদি আপনি জবাই করে দেন, এই বকরির বাচ্চা দিয়ে আমরা নবীজির মেহমানদারি করব। এবার জাবের ডাক দিয়ে বলে, বিবি রে, তুমি যেই বকরির বাচ্চার কথা বলছো, এই বকরি দিয়ে আমার দুইটা সন্তান মাসুম বিল্লাহ আর মারুফ বিল্লাহ তো খেলা করে। এ বন্ধু, জাবেরের স্ত্রী ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, আমার সন্তানদের চাইতে এই বকরির চাইতে আমার মন বলে, আমার দিল বলে, নবীজি আমাদের বাড়ির মেহমান হয়ে যাক, এই বকরিটা জবাই করে নবীজিকে আমাদের বাড়ির মেহমানদারি করব। আমার যুবক ভাইরা রে, এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু
তার এই বিবির কথা শুনে আমার আপনার নবী মায়ের নবী রহমতে আরবি নবীজির কাছে চলে গেলেন। ডাক দেওয়ালে, নবী গো, আমার মন চাই, আমার বিবিরও মন চাই, আজকে আমার বাড়িতে আপনি মেহমান হয়ে যাবেন। এ বন্ধু, আমার আপনার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন জাবেরের দাওয়াতকে গ্রহণ করলেন এবং অন্যান্য সাহাবায়ে কিরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা রে, আজ আমরা সবাই জাবেরের বাড়িতে খানা খাবো। মারহাবা বলেন। আমার মুসলমান ভাইরা রে, এবার নবীর সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে আসলেন এবং ওই বকরির বাচ্চাটাকে তার জাবেরের বড় সন্তান মারুফ বিল্লাহর সাথে জবাই করলেন। জবাই করার পরে যখন ওই বকরিটাকে তার বিবির কাছে রান্না প্রস্তুতি করার জন্য দিলেন, জাবেরের স্ত্রী নবীজির মেহমানদারি করার জন্য রান্নায় ব্যস্ত হয়ে গেলেন। আমার বাজানদারে, জাবের রাদিয়াল্লাহু তাআলা ছোট সন্তান মাসুম বিল্লাহ ডাক দেওয়ালে, বড় ভাই, আমরা যে ছোট্ট বাচ্চা দিয়ে খেলা করি, আমাদের বাচ্চাটা কই? আমি বাচ্চাটার জন্য ঘাস নিয়ে এসেছি। আমার মুসলমান ভাইরা রে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বড় সন্তান মারুফ বিল্লাহ ডাক দেওয়ালে, ভাইজান গো, তোমার ছোট বাচ্চাটাকে, বকরির বাচ্চাটাকে জবাই করেছে আব্বা। নবীজি আমাদের বাড়ির মেহমান হবে, এই জন্য নবীজির খেদমত করার জন্য বকরিটাকে জবাই করা হয়েছে। আমার মুরব্বি কিরাম বাবাজিরা রে, জাবেরের ছোট্ট সন্তান মাসুম বিল্লাহ ডাক দিয়ে বলে, ভাইজান গো, আব্বা জান কিভাবে ওই বাচ্চাটারে জবাই করলো তুমি একটু আমারে দেখাইয়া দাও। মারুফ বিল্লাহ ডাক দিয়ে বলে, ভাইজান, আমাদের বাড়িতে তো আর কোনো বকরি নাই, কিভাবে তোমাকে জবাই করা দেখাইয়া দেব? এবার মাসুম বিল্লাহ ডাক দিয়ে বলে, ভাইজান গো, যেইভাবে আব্বা জান তুমি ওই বকরিটারে জবাই করছো, যেহেতু আমাদের বাড়িতে আর কোনো বকরি নাই, তাহলে আমি বকরি হয়ে যাব। আব্বা জান যেই ছুরিটা দিয়ে বকরিটাকে জবাই করেছে, ওই ছুরি দিয়ে তুমি আমারে জবাই করবা, আমি দেখবার চাই। এ বন্ধু, জাবেরের বড় সন্তান মারুফ বিল্লাহ এবার তরবারিটা লইয়া তার ছোট ভাই মাসুম বিল্লাহর গলায় যখন ছুরি চালাইছে, আমার বাজানরা রে, ছুরি চালানোর সাথে সাথে মাসুম বিল্লাহ দুনিয়ায় থেকে বিদায় নিয়েছে। মাসুম বিল্লাহর কাল্লাটা আলাদা হয়ে গেছে। এই দৃশ্য হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি দূর থেকে লক্ষ্য করে দেখে, তার বড় ছোট সন্তান মাসুম বিল্লাহ আর দুনিয়ার জমিনে নাই। এবার মারুফ বিল্লাহ ডাক দিয়ে বলেন, ও মা, আমার ছোট ভাই নবীর প্রেমে জীবন দিয়েছে, আমি আর এই পৃথিবীর জমিনে থাকবো না, থাকবো না। এই কথা বলে জাবেরের বড় সন্তান মাসুম বিল্লাহ পাহাড়ের চূড়ায় উঠলেন। পাহাড় থেকে তিনি লাফ দিয়ে নবীজির জন্য জীবন দিয়ে দিলেন। এবার জাবেরের স্ত্রী দুইটা সন্তানকে নিয়া বুকের সঙ্গে আগলায়া তার কাপড় দিয়ে ঢেকে রাখে। আল্লাহকে ডাক দেওয়ালে, মালিক, এটা তুমি আমার সাথে কেমন পরীক্ষা নিলাম? আমার নবীজির প্রেম বেশি না, আমার ছেলে সন্তানদের প্রেম বেশি। ডাক দেওয়ালে, মালিক, এটা তুমি কেমন পরীক্ষা আমার জন্য করলা? ও মালিক, আপনি যতই পরীক্ষা করুন না কেন, আমার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার কোনো আফসোস নাই। আমার মন চাই, আমার মন চাই, আমার দিল চাই, নবীজি আমার বাড়ির মেহমান হয়ে যাক। মারহাবা বলেন। আমার মুরব্বি কিরাম বাবাজিরা রে, এবার জাবেরের স্ত্রী তার দুইটা সন্তানকে ঘরের ভিতরে রেখে নবীজির জন্য মেহমানদারি করা শুরু করে দিলেন। যখন দুপুরে খাবারের সময় হয়ে গেছে, জাবের ডাক দিয়ে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য খাবার প্রস্তুতি হয়ে গেছে, আপনি তাড়াতাড়ি করে আমার বাড়িতে চলে আসেন। আমার মুসলমান ভাইরা রে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আমার আপনার নবী চলে আসলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে।
জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আমার আপনার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যখন খাবার খাওয়া শুরু করে দিবেন, এমন তো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দেওয়ানে, জিবরাইল তুমি তাড়াতাড়ি করে আমার বন্ধুর নিকটে চলে যাও, আমার বন্ধুরে খবরটা দিয়ে দাও। জাবেরের বাড়িতে দুইটা সন্তান আছে, জাবেরের দুইটা সন্তান আছে, মারুফ বিল্লাহ আর মাসুম বিল্লাহ। ও নবীজি, আমার আল্লাহ ডাক দেওয়ালে জিবরাইল আমার বন্ধুরে তুমি ঘোষণা দিয়ে দিবা, জাবেরের দুইটা সন্তানরে সারা জানো আমার বন্ধু জাবেরের বাড়িতে এক লুকমা খাবার না খায়। মারহাবা বলেন। আমার মুসলমান ভাইরা রে, এবার রাহমাতুল লিল আলামিন জাবেরকে ডাক দেয়া বলে, জাবের রে তোমার বুঝি দুইটা সন্তান আছে, মারুফ বিল্লাহ মাসুম বিল্লাহ কই? তাড়াতাড়ি তাদেরকে ডাকো, আমি নবীজি তাদের সঙ্গে লইয়া তোমার বাড়িতে দুপুরের খাবার খাবো। এ বন্ধু, আমার আপনার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন জাবেরকে যখন এই কথা বললেন, জাবের তার বিবিকে ডাক দেওয়া, বিবি রে আমার কলিজার টুকরারা কই, ডাক দে। ও বিবি কই রে আমার সন্তান মারুফ বিল্লাহ মাসুম বিল্লাহ রে ডাক দে, নবীজি তাদেরকে নিয়ে একসাথে খাবার খাবে। এ বন্ধু, জাবেরের স্ত্রী বুকের মধ্যে কষ্ট লইয়া দু চোখের পানি ছেড়ে কান্দে আর ডাক দে বলে, স্বামী গো, নবীজিকে খাবার খাওয়ার জন্য শুরু করতে বলেন। তোমার দুইটা সন্তান ঘুমিয়েছে, তারা ঘুম থেকে একটু পরে উঠবে। আমার বাজারে জাবের ডাক দে বলে, নবী গো আপনি খাবার খাওয়া শুরু করে দেন, আমার দুইটা সন্তান ঘুমিয়ে পড়েছে। এ বন্ধু, নবী আমার সাহাবায়ে কিরামদেরকে নিয়ে যখন খাবার শুরু করে দিবেন, জিবরাইল আবার ডাকতে বলছে, নবী গো আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত হইল যতক্ষণ পর্যন্ত জাবেরের দুইটা সন্তান আপনি নবীজির সাথে খাবারে শরীক না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি এক লোকমা খানা খেতে পারবেন না। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা রে, আপনারা সবাই বলেন তো দেখি, জাবেরের দুইটা সন্তান বেঁচে আছে না মারা গেছে? জোরে বলেন, বেঁচে আছে নাকি ইন্তেকাল করেছে? এবার হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার নবী যখন জাবেরকে ডাক দেওয়ালে, জাবের তাড়াতাড়ি তোমার দুইটা সন্তান নিয়ে আসো, যতক্ষণ তোমার সন্তান আমি নবীজির কাছে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি নবীজি এক লোকমা খাবার খাবো না। মারহাবা বলেন। এ বন্ধু, এবার জাবের তার বিবিকে ডাক দেওয়ালে, বিবি রে আমার সন্তান দুইটার ঘুম থেকে জাগ্রত কইরা দাও। এবার জাবেরের স্ত্রী চোখের পানি ছেড়ে কাঁদে আর ডাকতে বলে, স্বামী গো আমার দুইটা সন্তান নবীর প্রেমে জীবন দিয়েছে, তারা আর কখনোই ঘুম থেকে উঠবে না, তারা দুনিয়ায় থেকে বিদায় নিয়েছে। সমস্ত ঘটনা যখন জাবেরের স্ত্রী জাবেরকে খুলে বলল, আমার বাজানদারে জাবের রাদিয়াল্লাহু তাআলা দু চোখের পানি ছেড়ে কাঁদে আর ডাকতে বলে, নবী গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দুইটা সন্তান আপনার প্রেমে আপনার মহব্বতে জীবন দিয়েছে, আর তারা কোনদিন ঘুম থেকে উঠবে না। ও নবীজি আপনি খাবার খেয়ে নেন। এবার নবী আমার ডাক দেওয়ালে, জাবের রে যতক্ষণ পর্যন্ত তোমার দুইটা সন্তান না আসবে ততক্ষণ পর্যন্ত আমি নবীজি এক লোকমা খাবার খাবো না। আমার বাজারে মায়ার নবী ডাকতেছে, রব্বুল আলামিন আপনি তো জানেন জাবেরের দুইটা সন্তান আমি
নবীজির জন্য জীবন দিয়েছে, তারপরে আপনি একবার নয় দুইবার জিবরাইলকে পাঠাইছেন, যতক্ষণ পর্যন্ত জাবেরের দুইটা সন্তান খাবার না খাবে ততক্ষণ পর্যন্ত আপনি এক লোকমা খাবার খাবেন না। আমার বাজারে নবী আমার জাবেরের সন্তানদের নিকট গেলেন, নবী তো চোখের পানি ছেড়ে কান্দে আর ডাক দিয়ে বলে, কই রে কই আমার পাগলেরা কই, তোরা আমি নবীজিকে এত মহাব্বত করলি, আমি নবীজিকে এতটুকু ভালোবাসলি, যতক্ষণ পর্যন্ত তোরা উঠবি না ততক্ষণ পর্যন্ত আমি নবীজি তোদের বাড়ির খাবার খাবো না। আমার মুসলমান ভাইরা রে, আমার নবীজি যখন জাবেরের সন্তানদের নাম ধরে ডাকলেন, সঙ্গে সঙ্গে আল্লাহুম্মা লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়িয়ে গেলেন, মারহাবা বলেন। আমার মুসলমান ভাইরা রে, এবার আমার নবী রাহমাতুল লিল আলামিন জাবেরের দুইটা সন্তানদেরকে বুকের সঙ্গে জড়ায়া ধরলেন, জাবেরকে জড়ায়া ধরলেন, আর সমস্ত সাহাবায়ে কিরামদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা রে, তোমরা সাক্ষী হয়ে যাও, তোমরা শুনিয়া নাও, জাবের এবং তার পরিবার আজ আমি নবীর জন্য যা কিছু করলো, আমি নবীজি খুশি হয়ে গেছি, আল্লাহ তাআলা খুশি হয়ে গেছে। আমি ঘোষণা দিয়ে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন জাবের এবং তার পরিবারের সবাইকে একই জান্নাতে আমি নবীজির পাশে বসবাস করার সুযোগ দান করে দিবেন, মারহাবা বলেন। এ বাজার ওই সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা ওই মুরব্বি সাহাবীকে ডাক দিয়ে বললেন, ও নবীজির সাহাবী, আমি জাবের দেখেছি পাখি হয়ে গেছে, মারহাবা বলেন। আপনাদের মনে আছে নাকি? নবীর মুরব্বি সাহাবী বলতেছেন পাখি কই গেল, সমস্ত সাহাবী চুপ করে বসে আছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন পাখি কোথায় গেছে আমি দেখছি। বলতেছেন কোথায় গেছে, বলতেছেন পাখি ওই কাফনের ভিতরে ঢুকছে, মারহাবা বলেন। এবার নবীর সাহাবী ওই মুরব্বি সাহাবী ডাক দিয়ে বলে, পাখি রে তুমি কোথায় থেকে এসেছো, কি জন্য এসেছো, আর কি কারণে? নবীর সাহাবী রাইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাসের এত মর্যাদা হয়ে গেল, কি এমন আমল করেছে যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তুমি পাখিকে পাঠিয়েছো, জান্নাতের সুসংবাদ শোনায় দিছো, কি এমন আমল করেছে তার জীবনে? এবার পাখি মানুষের বাসায় ডাক দিয়ে বলেন, ও নবীর সাহাবী শুনে নাও, শুনে নাও, তোমরা যদি এই সুসংবাদের কথা শুনবার চাও তাহলে তোমরা তাড়াতাড়ি করে নবীর সাহাবীর জানাজার নামাজ সম্পূর্ণ করে দাও, মারহাবা বলেন। এবার নবীজি সাহাবী রাইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার নামাজ সম্পূর্ণ করলেন। এবার পাখি ডাক দিয়ে বলেন, কি কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সাহাবীরা তোমার মর্যাদা দিয়েছেন, কি এমন আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের সুসংবাদ শোনাইছেন? এই কথা যদি শুনবার চাও তাহলে তোমরা আসর নামাজের পরে, মাগরিব নামাজের পূর্বে তোমরা সকলে তার কবরের নিকটে চলে যাবেন। আমার বাজারে নবীর সাহাবী রাইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করার পরে যখন তারা সকলেই চলে আসলো, মাগরিব নামাজের পরে সমস্ত সাহাবায়ে কেরাম এবার কবরের নিকটে চলে গেলেন। আমার বাজানজারে নবীর সাহাবীরা লক্ষ্য করে দেখেন, এত সময় দেখেছে একটা পাখি, আর এবারে দেখি সেখানে শত শত পাখি কিচিমিচি করে, মারহাবা বলেন। আমার বাজানজারে নবীর মুরব্বি সাহাবী ওই পাখিকে ডাকতে বলে, এত সময় তোমরা ছিলে একটা পাখি,
আর এখন তোমরা এতগুলো পাখি কেন? আর ওই হলুদ পাখিটা কই গেছে? ওই পাখিগুলো মানুষের বাসায় ডাক দিয়ে বলে, হলুদ পাখি আমাদের সাথে আছে। বলে, তোমরা এতগুলো পাখি এখানে কি করো? বলে, আমরা এতগুলো পাখি এখানে তত সময় পর্যন্ত থাকবো যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই রাইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাসের কবরটাকে জান্নাতের বাগান না বানাবে ততক্ষণ পর্যন্ত আমরা পাখি এখান থেকে যাব না। মারহাবা বলেন। আমার মুরব্বি কিরাম বাবাজিরা রে, এ বন্ধু, অনেক লম্বা চড়া ঘটনা, সময় খুবই সংকীর্ণ, শুধু মূল কথাগুলো বলতেছি। এবার নবীর সাহাবী ডাক দিয়ে বলে, তোমরা এখানে কতগুলো পাখি আছো? এবার পাখি ডাক দিয়ে বলে, নবীর সাহাবীরা রে, কুরআনুল কারীমের আয়াত যত, আমাদের পাখির সংখ্যাও এখানে তত। মারহাবা বলেন। আমার বাজানরা, নবীর সাহাবী কুরআনুল কারীমের সাথে সুসম্পর্ক রাখার কারণে, কুরআনুল কারীমকে তার জীবনে আমল করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দান করেছেন। আমরাও যদি কুরআনুল কারীমের সাথে সুসম্পর্ক রাখতে পারি, আমাদের ছেলে মেয়েদেরকে যদি কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করাইতে পারি, আমার বন্ধুরা রে, নবীর সাহাবীর 2 নম্বর সুসংবাদ পাওয়ার কারণ হইল তার সন্তানকে কোরআনুল কারীমের খেদমত করার জন্য, কোরআনুল কারীমের হাফেজ হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছ থেকে যে ওয়াদা করেছিলেন, তার বিবির কাছে যে ওয়াদা করেছিলেন। এ বন্ধু, এই 2টা কারণ আমার আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে পাখির মাধ্যমে তাকে সুসংবাদ শুনাইছেন। মারহাবা বলেন।